তাই উম্মতে মুহাম্মদীয় মেসেজ দেয় যে আমি আমার ফুরি লইয়া নাটক বানাইয়ার, আপনিও বানান। আমি নাটক বানাইয়ার এলাকার থাকি বেহায়া ফুরিও হল নিয়া, তোমরা ওলা বেহায়া ফুরি লইয়া নাটক বানাও। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? এলাকা এতদ অঞ্চলের ইলা নাট্যকার যত হামসায়াত আসইন, এলাকাত আসইন, এতদন এই সমস্ত লাইভের মাধ্যমে নিশ্চয় হুন্ত্রা এরা ও মহল্লার মানুষরে কইমু ইতারে আপনারা ফয়লা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দয় মেডিসিন আপনারা ইউজ করো কোয়া। যদি এরা ইউজ করার বাদে মানে না তাহলে এদেরকে আপনারা বয়কট করুন, রাস্তার তাকিয়া গাঁত তাকিয়া বার করিয়া দেন। পারবা তো ইনশাআল্লাহ? খে আমার লোকে একমত থেকে হাত তুলিয়া কো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ডরাইও না। সমাজটা কি কুপ্রথা, সমাজটা কি হবিসি হরাইতে হইলে মাঝে মাঝে গরম খোয়া। এলাকি আমার বাইয়ান যারা লাইভের মাধ্যমে হুন্ত্রায় নাটক বানাইছো আজ থেকে তৌবা করো, যেগুন পেইজ 400 গুণ ডিলিট করো আর তৌবা করো। বলে আল্লাহ আজ থেকে এলা কোনো কর্ম করতাম না, আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। আইন 2 নম্বর মাতমাতি আমরা কিছু বাইয়ানতে রিলস ভিডিও বানাইনি। কিছু ব্লগার হল আছেন দেখবা, হবেটার বেটিয়ে কিতা করলো, হবেটার ফুড়িয়ে কিতা করলো, হবেটার নাতিনে কিতা করলো, হে ওগুন লেংটা ভিডিও গুনা নিয়া অন লাগাইয়া জাতিরে দেখাইয়া দের লোকে তার মায়ও দেখের, তার বাইও দেখের, তার বইনও দেখে। এগুলো শরম নাই? ইতার শরম নাই? নাই তো। হ্যাঁ, আজকে আমার ব্যাপারে বা আপনার ব্যাপারে যদি এক মানুষে কোনো কিছু করে আপনার ভাই বোনের শরম লাগবো না? আপনার শরম লাগবো না? আপনি আরেক মানুষের ব্যাপারে ছাত্র তার কি কষ্ট হন না? না, এর লাগি শরীয়তে করে আপনি এরকম করতা না। বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও দুনিয়ার উম্মত হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার জমিনে তোমরা অন্য মুমিনের আইবরে চুপাইয়া রাখো। অন্য মুমিনের আইবরে যদি জমিনের মধ্যে চুপাইয়া রাখিলাও, অন্য মুমিনের গুনারে যদি দাবাইয়া রাখো, অন্য মুমিনের যদি আইব গুলারে গীবত গুলারে যদি তোমরা লুকাইয়া রাখিলাও, আল্লাহ কোটি কোটি যত গুনাহ করবায়, যত আইব করবায়, দুনিয়া আখিরাত তোমার লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সারা উম্মতরে জানাইয়া দেখো, ওরা যখন হাত তুলা মারিয়া দোয়া করব, আমার আল্লাহ আমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করব, ওদেরকে বলে দাও ওরা যেন দোয়া করে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগিয়া। কারণ এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন বান্দি আর এক মুমিন বান্দির ভাই। আমি আল্লাহ খুয়ার যখন ওরা দোয়া করব, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতুল লাগি দোয়া করব, আমি আল্লাহ তাহাদের দোয়ারে কবুল করমু। সুবহানাল্লাহ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মওলা কারীম, আয় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এরা হলো আমার ভাই আর বোন, ঈমানুল লাইনে আমার ভাই আর বোন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা, এই সমস্ত ঈমানদার মুমিন মুমিনাতুল লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ তাহাদের জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। লাগি মেসা বকলে হাত তুলা মারাবাতে কই না নি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত গেছেন গিয়া যারা আই বাইরা মাফ করে দাও কই না নি ওখান দোয়া কবুল হইতো না। সারারে হারাইতে লাগ, সারার হক আপনারটাই আছে, সবার হক আপনারটাই আছে, আপনি তারার লাগিয়ে দোয়া করতে। বিশ্ব নবী বলেন, একজন মুমিনে যখন ওয়ার্ল্ডর মুমিনের লাগি যদি দোয়া করিলায় আর আল্লাহ যদি মুমিনের দোয়া গুলারে জমিন কবুল করিলায়, এর দোয়ার উসিলায় সমস্ত পৃথিবীর মুমিনকে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ এত সুন্দর করে কইরা, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। নবী আপনি জানাইয়া দেও এরা অত সময় পর্যন্ত জমিন মুমিন হইতে পারতো না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া জমিনের মধ্যে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এক মুমিনের অন্তর অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো, অন্য মুমিনের ব্যাপারে গিল্লা থাকবো, অন্য মুমিনের ব্যাপারে হিংসা থাকবো। এই মুমিন কোনোদিন মুমিন হইতে পারতো না। সুবহানাল্লাহ। লাগে আপনার দায়িত্ব
মুমিনের বিরুদ্ধে সমালোচনা না। এতে মুমিনকে শুধরাইবার লাগিয়ে আপনি দাওয়াত দেখো এলাকি আমার ভাই। পৃথিবীর জমিনও প্রতিটা মানুষে গুনাহ করবো, এটা রাইট। আপনিও গুনাহ করবো, আমিও করবো। আমি যে সাবে বয়ান দিয়ে তান গুনাহ নাই কেন হইল, এই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এক বন্দা, আর আপনারা হয়তো আল্লাহর কাছে সবচেয়ে দামি এক মানুষ। তো আল্লাহ খারে কোন সময় দামি বানায়, খারে কোন সময় বেইজ্জতি বানাইব, এটা আল্লাহ জানে। সব কিছু আল্লাহ। আমরা তো জাস্ট গুনাহগার উম্মত হিসাবে আপনারা বুঝাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ও দুনিয়ার উম্মত হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম বলে, আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতরে জান্নাত দিবা, মগর একমাত্র আবার জান্নাত দিতা নাই। ও আবা কাহাকে বলে? আবা খার নাম কেন তারে আবা বানানো হইল? ও বিষয়টা যদি আপনি একটাবার ক্লিয়ার করতেন। বিশ্বনবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আমার সারা উম্মত জান্নাত যাইবা যারা আমার জমিনে অনুসরণ করব, যারা আমি নবী মুহাম্মদের জমিনে ফলো করব, আমি নবী মুহাম্মদের শরীয়তরে মানিয়া জমিনে চলব, আল্লাহর কোরআনের বিধানতে মানিয়া জমিনে চলব, আল্লাহর হুকুম আর আহকামের বিধানতে জমিনে মানিয়া চলব। ও সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর শরীয়তরে, আর যারা আল্লাহর হুকুম আর আহকামের বিরোধিতা করিয়া জমিনে চলব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ না করিয়া দুনিয়ার মুরতাদ হলরে, দুনিয়ার বেঈমান হলরে, দুনিয়ার নাফরমান হলরে যারা জমিনের মধ্যে অনুসরণ করব, এরারে আল্লাহ কোনোদিন জান্নাত দিত না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। লাগে আপনি ফলো করুক কথানে যে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, সম্পর্ক লাগাক তার লগে যে জমিন নেককার দিনদার মুত্তাকি পরহেজগার, যার বা চাইলে আল্লাহর কথা ইয়াই দয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আপনার ফ্রেন্ডশিপ খার লগে হয় লুচ্চা অখলর লগে, যে তাই নাটক বেশ বানাইতে পারেন তার লগে সম্পর্ক। আমরা বন্ধুত্ব খার লগে দুনিয়ার খবিস মানুষ যেটা তার লগে, অথচ নবীজি কইতরা তার লগে বন্ধুত্ব লাগাও যে নেককার মুত্তাকি পরহেজগার। আমরা খার লগে লাগাইতাম ভাই মাতুন না, নেককারের লগে, এতে আলিমর লগে লাগাও, এক তাহাজ্জুদ গুজারি মুরব্বীর লগে লাগাও। ইটা করতাই নাই করলে তোমার তার হইবা হুজুর আমরা তো একটা পার্সোনাল ম্যাটার আছে। হ্যাঁ, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ওখান না নি ভাই, পার্সোনাল ম্যাটার ইনো নাই। আপনি বন্ধুত্ব তার লগে লাগাই যে আপনার ফজরের রক্ত ডাক দিয়া হয়, ও আব্দুল সত্তার, ও আব্দুর রহমান, আও না ভাই আমরা নমাজে যাই, এরার লগে মানুষ আপনি বন্ধুত্ব লাগাক না। তো কিয়ামতের ময়দানে যখন আপনার বন্ধু জান্নাতে যাইব, আপনার বন্ধুরে আল্লাহ হুকুম করবা, আমার দয়া মায়া দিয়ে তোমারে হইয়া জান্নাতে চলে যাও। আপনার বন্ধু একবার জান্নাতে চাইব, 6 বার আপনার ঘরে দি ফিরিয়া চাইব। আল্লাহ অধিকার করবারে গুলাম, আমি আল্লাহর মায়ার দয়া দিয়া তোমার জান্নাত দিলাম, তুমি খেনে জান্নাত যারায় না। ও তোমার বন্ধু কইব, আল্লাহ আমার অমুক বন্ধুরে আমি সারাটা দিন দেখি সেটাইলাম, ফজরের নামাজ নিলাম, দুহরের নামাজ নিলাম, ইগুরে যত সময় পর্যন্ত আপনি জান্নাত দিছ না, অত সময় পর্যন্ত তোমার গুলাম জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। এমন বন্ধু জীবনে বানারে ভাই, এমন বন্ধুর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগা যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হযরতে আবু বকরের মতো মানুষে বাল্যকাল থাকিয়া শিশুকাল থাকিয়া বিশ্বনবীর লগে বন্ধুত্ব করলা, এমন বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে হযরতে আবু বকর জমিন থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম ওখলা চাইলা জান্নাতুল বাকির মধ্যে হযরতে আবু বকরকে দাফন করতা। দাফন করার আগে বিশ্বনবীর রওজাতুল মুবারাকার দারকে সালাম দিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমরার ভাই আবু বকর জমিন থেকে চলে গেছেন, উনাকে কি আপনার দ্বারও দাফন করতাম নাকি অন্য জায়গার মধ্যে দাফন করতাম? বিশ্বনবী সাহাবায়ে কেরাম করে জবাব দেন, আমার আবু বকর দুনিয়ার জীবনের বন্ধু আসলো, এখন আমি কইয়ার আখিরাতের জবানার বন্ধু বানাও, অর্থাৎ আমার রওজার দ্বারও দাফন করো। সুবহানাল্লাহ। আইজ হুজ্জাজিনে কেরাম হল দেওয়াই মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে সময় জিয়ারত করেন, দেখিও নবীজির ডান সাইটের মধ্যে আবু বকরের মতো মানুষের কবরস্থান আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এমন বন্ধু জমিনও বানাও, এমন বন্ধু তোমার লাইফে তুমি জমিনও বানাও, যে বন্ধু তোমার গুনার থাকি জমিনও বাঁচায়, নাফরমানির থাকি জমিনও তোমারে বাঁচায়। ওলা মানুষের অনুসরণ কর দেওয়াই, যে মানুষে তোমার হর সময় খানো মৌতর কথা অনুসরণ করাইয়া দিলায়। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাই পরিমাণ গুনাহ লইয়া যদি তোমার মতো মানুষ জমিন থেকে চলে যাও, গোটা শিলচার এরিয়ার মেসা বকলেও যদি তোমার লাগি দোয়া করেন, আল্লাহ মেসা বকলোর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর রাই পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমার আরশে আযীম যারা বহন করে, আমার আরশে আযীম যারা যে সমস্ত ফেরেশতা হলে বহন করে, এই ফেরেশতা হলে 24টা ঘন্টা আমার তারিফ আর প্রশংসা করেন, আমার তারিফ আর প্রশংসা করেন। আর যারা মুমিন হল জমিনে থাকেন, এরাও জমিনে 24টা ঘন্টা তারিফ আর প্রশংসা যে মুমিনে করব, যে মুমিনে আল্লাহর মাগফিরাতর মাহফিল বয়া দিনের জলসাত হই আল্লাহর ইয়াদার শরণ জমিনে করব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে বলেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তোমার ইমানদার মুত্তাকি যারা ইস্তিগফার পড়ে, তোমার ইমানদার মুত্তাকি যারা আপনার তাসবিহাত হল আদায় করে, এদের লাগি আমরা দোয়া করি, আর আমরা রহমতের ফেরেশতা হলে দোয়া করি, আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। তোমার যে মুমিন হলে, যে মুমিন বান্দায়, যে মুমিন বান্দিয়ে জমিনে ইস্তিগফার পড়ে, আপনার তাসবিহাত হল জমিনে আদায় করবা, এদের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তোমার কাছে কুজিয়ার এরার সম্মান, এরার ইজ্জত, এরার মর্যাদা দুনিয়াত বাড়াইয়া দেও, এমন লাইনে জমিনও বাড়াও, দুনিয়ার সারা মানুষে যেন সম্মানিত চৌকে তারা জমিনের মধ্যে দেখতে পারে। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় মাওলা করিম, তোমার কাছে আমরা দোয়া করি, আর আপনি আল্লাহ যাহাদেরকে জমিনে বইবা, যারা আপনার তারিফ আর প্রশংসা করে, আমরা আরশ বহন করনেওয়ালা গুলাম হলে আপনার কাছে দোয়া করি, আর এদের জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার লাগি দোয়া করি, আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি, আর ও সমস্ত গুলাম হলর পক্ষ থেকে তওবা করে, আর যারা 24টা ঘন্টা আপনার তারিফ আর প্রশংসা করে, এদের জীবনের গুনাহ মাফ করিয়া দেন, আর এদের
এদেরকে যখন জমিন থেকে চলে যাইবা এদেরকে জাহান্নাম থেকে আপনি নাজাত দিবা। সুবহানাল্লাহ। একজন মুমিনের এত দাম, একজন মুমিনের এত সম্মান, একজন মুমিনের এত ইজ্জত যতটুকু দুনিয়ার অন্য মানুষের নাই। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এর লাগি আপনার দায়িত্ব একজন মুমিনের লাগিয়ে আপনি মাগফিরাত কামনা করতা, একজন মুমিনের লাগিয়ে আপনি দোয়া করতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর এমন এক নাম রে ভাই রহমান। পৃথিবীর সারা মানুষেও যদি আল্লাহর আদালতের সামনে খানো গিয়া রহমান নামক নামটা লইয়া দোয়া করিলায় আল্লাহ গুলাম রে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দে না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম এক ঘরের মধ্যে বিশ্রাম করতরা। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া ফেলো, নবী মুসা আলাইহিস সালাম তোমারে আমি কইয়ার আর বিশ্রাম করিও না, ঘুমাইও না। ও জায়গার মধ্যে একজন মানুষ মারা গেছে, তারে তুমি নিজ হাতে অন্তাগিয়া নিয়া সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে কাফন দ্বারা বেষ্টন করিয়া ও গুলাম রে তুমি জনদার নমাজ ওখান পড়াইয়া আর ঘোষণা করিয়া দিও এলাকার মানুষ এই ব্যক্তির জনদার নমাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করবায় অতজন মানুষের জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আরাম খতরা, নবী মুসা আলাইহিস সালাম আরাম খতরা, রেস্ট খতরা। ও নবী মুসা ঘুমাইও না, আমি আল্লাহ কইয়ার ও বরাহ নদী ফারো এগু মানুষ মরছে, ওগুরে আনো গিয়া হিনো গাড়িও না, হিনো গুসল দিও না, ওগুরে ও গ্রামও আনো, আনিয়া গুসল করাও, সুন্দর করে খাবন বেষ্টন করো, জনদার নমাজ পড়াও। আর কইয়া দিও ই ব্যক্তির জনদার নমাজ যত মানুষে পড়িবা অত মানুষের জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন মনে মনে অত বড় একজন জলিলুল কদর নবী বড় হইলাম, ই জমিন অত বড় আল্লাহর অলি খান তাকি আইলা, যার পিছনে যার জনদার নামাজ পড়লে আল্লাহ মাফ করিয়া দিলা। এখানে আশ্চর্য হওয়ার কথা নানি ভাই। আপনারা উঠা উঠি করেন, কারণ বুড়া লাগ গেছে নি, আমি দোয়া দিলাই তে লড়েন খানে বা জমিয়া বাবু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা জিকার হন আল্লাহ কোন জায়গার মধ্যে গেলে পাইমু, আল্লাহ কইয়া দিল অমুক জায়গার মধ্যে মরুভূমির মাঝখানো পাইবাই। নবী মুসা দৌড়ি দৌড়ি চলে গেলেন, ও আল্লাহর বন্দারে ওখান থেকে নিজাতে কষ্ট করিয়া গ্রামের মধ্যে আনলা রেওয়াই, আনিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া জনদার মাঠের মধ্যে উপস্থিত করলা। আর এলান করিয়া দিল ও এলাকার মানুষ ও ব্যক্তির জনদার নমাজ ওখান জলদি করিয়া পড়ো। আমার আল্লাহ কইছেন যদি তার জনদার নমাজ জমিনও তোমরা পড়িলাও আল্লাহ তোমাদের জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। অত বড় অফার ভাইলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাইলে কাপড় লো বাদ দিলাইনি ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাইলে ফেস ওয়াশ লো বাদ দিলাইনি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভাইলে গুনাহ করা বাদ দিলাইনি। মাশাআল্লাহ। আমার ভাই মৌলানা বদরুল হক সবাই গেছে, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মৌলানা বদরুল হক সাহাব, হযরত মৌলানা বদরুল হক সাহাব, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি দোয়া করিলাই। তো আর আমার সময় শেষ, হুজুর আই গেছেন গিয়া, এর লাগে আমি আর লম্বা করিয়ান না। ও মসজিদের ব্যাপারে সামান্য মাতিমু, আমি মাতিয়ে আপনার কাছে বিদায় নিব, যেহেতু হুজুর আইসেন আর এক অতিথি বয় আর এক অতিথি ওয়াজ ধরাইলা মুনাসিব নাই। এখন আমি আপনার সামনে ওখান কইমু কোনো মসজিদ এখান থেকে যেন বানাইতরা, এই মসজিদ এখান জরুরত ডালাই দিতা, আমি আর ওয়াজ আগামীতে যদি আইতে লম্বা করবো। এখনও দোয়া করি লাইতাম একজন ভাই আসনি ও মসজিদ ওখান নবীজি ফরমাইন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন আল্লাহর ঘর কোনো মানুষে বানাইয়া থুইয়া গেলে আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানাইন। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। একজনও লড়িও না, চান্দা দেও আপনার ইচ্ছা, না দিলেও আপনার ইচ্ছা। আসলে ইলা কোনো ভাই সর্বপ্রথম মসজিদ ওখানে 10,000 কোটি খাদি তাই বলে হুজুর আমার মা কবর তুই আইসি, বাবা কবর তুই আইসি, আমি আল্লাহ আসতে আল্লাহর ঘর খানো 10,000 কোটি টাকা দিতাম যাহাতে আমার মা বাপরে আল্লাহ জন্নত দিতা। ইলা কোনো ভাই আসনি সর্বপ্রথম একজন ব্যক্তি উবাও চাই আল্লাহ আসতে আল্লাহর ঘর খানো 10,000 টাকা দিবাই।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 10,000 টাকা সর্বপ্রথম কোনো ব্যক্তি আসেননি আল্লাহ আস্তে আল্লাহর গরখানো দিতা দিলে আমি দোয়া করিলাম একজন ব্যক্তি উবাও ও মসজিদ ওখান ডালাই হইতো একজন ব্যক্তি উবাও না আল্লাহ আস্তে আল্লাহর গরো দেনাওয়ালা ইনো নাইনি অত মানুষ দেখি আর সময় এত ভাষ্য মানুষ হইবাই দেও না আল্লাহ আস্তে 10,000 টাকা দেনাওয়ালা একজন ব্যক্তি উবাও না নাইনি ভাই 10,000 টাকা বাদ দিলাম 1,000 টাকা পারবাইনি খেয়েও দিতে দেখি আর তুলেছেন 1,000 আপনার নাম কিতা ভাই আব্দুল হোসেন নারে তাকবীর ওইছে না নারে তাকবীর জনাব আব্দুল হুসাইন সাহেবে 1,000 টাকা জনাব আব্দুল হুসাইন সাহেবে 1,000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে 1,000 টাকা দিবা এনো করে খে কইছে জহির হোসেন ভাই জি জহির হোসেন ভাই নারে তাকবীর জনাব 5,000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব জহির হুসাইন ভাই 5,000 টাকা জনাব জহির হুসাইন ভাই 5,000 টাকা 2 নম্বর 5,000 টাকা করে থাকি দিতে না সামনে থাকি দিতাই দেওরবা ওখান তাও বড় ওয়ামা করি ই জমিনের যুবক হলে আমার আলী আহমদ সাহেবরে হুজাই থেকে আনছেন আমি গুনাগার দেও আনছেন আমার ভাই বদরুল হক সাহেব আইছেন মসজিদ খান তাও আর ইটা সৎকা জারিয়া আউরি টাকা করছি কোনো ফায়দা নাই বরং মেহনতর টাকা আগুন আল্লাহর গরো লাগাও নবীর বাগানও লাগাও কিয়ামতের দিন জন্নত যাইতে পারবাই আসেননি কোনো ভাই সর্বপ্রথম 2 নম্বরে 5,000 টাকা দিতায় ইনো আসন স্টেজের পিন্ডালের ভিতরে বা স্টেজের উপরে তাকি তাকলে খেও দাও আর 5,000 টাকা তখন না 2 নম্বরে 1,000 খেয়ে পারবাই 2 নম্বরে নাম কিতা সাহেব আলকাসউদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আলকাসউদ্দিন সাহেব 1,000 টাকা আজিরউদ্দিন নারে তাকবীর জনাব আজিরউদ্দিন সাহেব 1,000 টাকা 3 নম্বর খে আছে 1,000 টাকা দিবা রে খালি 1,000 করে দাও ও পিন্ডাল লাখ টাকা হইব 1,000 করে দিলে মসজিদে 60 ডালাই খানো রমজানের আগে বাইতে নামাজ পড়িতা তেরাবিন নামাজ দুইট মতো মসজিদ না হইলে তো পড়াও যায় না তুফানোর দিন পড়াও যায় না লাগি সৎকা জারি হিসাবে দেও না কতর মা বাপ বাড়িত বুয়া পুরো আমার ফুয়া গেছে আইজ আমরা লাগি দোয়া করাইব 1,000 টাকা 500 টাকা দিয়া বাপ সকল আইলে আওলাদ বাড়িত তাকিয়া হনো তাকলে আইয়া বাপে দিয়া কইতা রবা আমার ফুয়া বেমার ফুরি বেমার দোয়া করিও তোমার তার মা বাপ জমিন গরো তুইয়া আইছো তুমি 1,000 করি দেও আসনি কোনো ভাই 4 নম্বর মায়ানুদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব মায়ানুদ্দিন ভাই 1,000 টাকা দিন ইসলাম 6 নম্বর খে আছে 1,000 টাকা দিবাই নাম কিতা ভাই দাঁড়াও না নজরুল নারে তাকবীর জনাব নজরুল ইসলাম সাহেব 1,000 টাকা 7 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলে রবা নাম কিতা ভাই শাহরুল আলম নারে তাকবীর জনাব শাহরুল আলম ভাই 1,000 টাকা 8 নম্বর কোন ভাই আছে আয় রে যুবক হল বাত ও যদি কইতাম বলে আমি জাবির হুসাইন টুর্নামেন্টও সান্দা দেও না দেখা পাগল হয়ে যাবে কথা কইবা হুজুর কোন দিন খেলা হলো না নি ভাই ইনো টুর্নামেন্ট নাই ইনো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর গড় বানানি হইতো জন্য তো দেখায় হে আসো ভাই দেখি হাত তুলো চাই 8 নম্বরে হ্যাঁ নাম কিতা সাহেব নারে তাকবীর ও হরুতা কিনতে খালি তো আল্লাহ আকবার হইতে খালি তা তো অনবর তো খাইতরা হইতরা আপনারা ভাই এখানে বেহবত হয়ে গেলে কিতা লাগি ভাই না আগে কইছি দিন জিন্দা করতে হইলে আওয়াজ বুলন্দ করা দরকার নারে তাকবীর জনাব জহির উদ্দিন ভাই 1,000 টাকা জনাব জহির উদ্দিন ভাই 1,000 টাকা 8 নম্বর খে আসো দেখি আর তুলে হাই রে যুবক হলুবাও না রে ভাই 1,000 করি আল্লাহ রে দেও কিয়ামতের দিন হইতে পারবা নাম কিতা ভাই বশির আহমদ নারে তাকবীর জনাব বশির আহমদ ভাই 1,000 টাকা জনাব বশির আহমদ ভাই 1,000 টাকা মনে কর মনে মনে হুজুর 2,000 যদি হইতে আছে দিলাম মনে ও দেখুয়া না আমি লইমু 2,000 3,000 1,000 যে যত ভালো দেও মসজিদর লাগি হইয়ার আমার লাগি নাই আল্লাহর গরর লাগি হইয়ার
আইজ আল্লাহর গড় মিঠাইতা করি বেইমান হলে বুলডোজার লাগাইতরা মাদ্রাসা মিঠাইবার লাগি বুলডোজার লাগাইতরা আর আমরাও আমল করিয়া ইমানটে মজবুত করিয়া আমরা সম্পত্তি মসজিদ বানাইতাম যে মসজিদগুলা কিয়ামতের দিন হইতে পারতো বলে আল্লাহ ये सब हमारा मुक्तदी है ये सब हमारा मुक्तदी है ওখান হইতে পারতো মসজিদে আসনি কোনো ভাই দেখি আর তুলো সাইন 8 নম্বর ভাইলাম 9 নম্বর 1000 কোটি খা কত যুবক হল দেখি আর হায় রে হায় এখন কোন রিচার্জ এক মাসের বললে 350 যায় গিয়া বন্ধু এগুলো হোটেলে বললে 500 হয় না বিরিয়ানির প্লেটের দাম 150 টাকা আসনি রে ভাই আল্লাহর গরো দেনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতর লাগিয়া আপনি 2000 দিবেন নাম কিটা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব সৈফুদ্দিন সাহেব 2000 টাকা জনাব সৈফুদ্দিন সাহেব 2000 টাকা 10 নম্বরে খজ্জন ভাই বাও না 1000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মর্দে মুজাহিদ বাও না 10 নম্বরে 1000 টাকা দিবা আসনি কোনো ভাই আই নাই নি রে ভাই আই আল্লাহর গরো দিখায় রাওয়া 2000 টাকা দিন রহিমউদ্দিন মাশাআল্লাহ নারে তাকবীর মৌলানা রহিমউদ্দিন সাহেব নারে তাকবীর মৌলানা রহিমউদ্দিন সাহেব 2000 টাকা মৌলানা রহিমউদ্দিন সাহেব 2000 টাকা ইনো সারা এরিয়ার মানুষ না দূরের মানুষ এরিয়ার মানুষ এরা আর গেছে মসজিদের মেসাব গেলেও ঠান্ডা দিবা কিন্তু আমার এখানে হুদাও দিয়ে লাইন লইতা ওই এমনি দিবা হাসাও দেই মসজিদের ইমামই বড় বইলে কইলে মসজিদের লাগি দেখি এই যে আমার কুটাইতে রাখার হুদাও দি রে হালা উল্লাহ তুমিও চিল্লাই হেদা লাগি দাও আমরা দিতাম না ওলা নি হতনি ভাই আল্লাহর করে দিতে দেও না আর খেয়ে আসো 1000 টাকা দিবা 1000 2000 করি দৌড়াও না মসজিদ ওখান হোক সদকা জারিয়া হিসাবে নারে তাকবীর জনাব সালেহ আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ বলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা নবী আপনার উম্মত রেখো আমার করজ দিতে আল্লাহ কইতা খে কর ভাই খো না খে কইতা তো আপনারা আল্লাহর করজ দিতে করে দি যাইতা কেনে সম্পত্তি গুণ আল্লাহ আমরা দিছই না আমরা আল্লাহর কাছ থেকে আনছি দূরে মাতো না রে ভাই তো আল্লাহ আমরা আবার কইতা মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা তোমার উম্মত রেখো আমার করজ দিতা আমরা কিরা গরিব হই গেলাম নি ভাই মাতো না আমরা গরিব হই গেলাম নি আমরা আল্লাহরে করজ দিতাম না নি আমরাও দেখাইয়া দেই না একবার আমরা আল্লাহরে বলে আল্লাহ তুমি এই শিলডুবির জমিন থেকে মেনিপুরের জমিন থেকে কত টাকা করজ নিতে পারো আমরা দেখতাম একবার আল্লাহরে জজবাও দেখাই না আসিনি কোনো ভাই 1000 টাকা আল্লাহরে করজ দিয়া দেখি আর তুলো চাই খেয়ে আস কাইমুল ইসলাম না আরে তাকবীর জনাব কাইমুল ইসলাম ভাই 1000 টাকা জনাব কাইমুল ইসলাম ভাই 1000 টাকা আর খেয়ে আসো ভাই জলদি উবাও আমার হুজুর বাতিলা থইয়া বেয়াত দবিয়র আর খেয়ে আসো ভাই দেখি আর তুলো চাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোল খারায় আইজ আল্লাহর করজ না দিয়া কিন্তু গোল খারায় হায় রে হায় আল্লাহ আরশে আযীম তাকি সাইতরা আইজ আমার কত গুলামে আমারে সদকা দিতরা বিশ্ব নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উমর আলী আহমদ সাহেব 1000 মাশাআল্লাহ নারে তাকবীর আচ্ছা ও হরুতা গুন তোর 1 লাখ টাকা লাগলো নি তোমরা রে কইরা সিন্নি বাটার সময় এগুতা 3 প্যাকেটের কমে মানিও না হইব নি মাথো না রে ভাই হইব না নি আয় নারে তাকবীর জনাব আলী আহমদ সাহেব 1000 টাকা জনাব আলী আহমদ সাহেব 1000 টাকা আর কে আসো ভাই দেখি না আইজ আল্লাহ সাইতরা আমরার ভাই আমরার মন পরীক্ষা খতরা আল্লাহ নবী ফরমায় যারা সদকা দে হায়াত বাড়ে বলা মুসিবত দূর হয় 1 2 3 নম্বর নবী বলেন যারা সাদাকাত করে এরারে বিনা কলিমায় জমিন থেকে যাইতে দেন আল্লাহ খুব সুবহানাল্লাহ ইমান লইয়া জমিন থেকে যাইবা ভাই আসনি কোনো ভাই দেখি 1000 টাকা দেখি হাত তুলনা দৌড়াও মাশাআল্লাহ নারে তাকবীর জনাব ইসলাম উদ্দিন সাহেব 1000 টাকা ও থানে ফোনেও বলা কইলাও কোনো নাম্বার টান থাকলে সারা খোলে কইলা আমার মুখ দেখাইও না কারণ আমি মুখ দেখলে কিবা দামান বানাইলি মুখ এলাকি মুখ দেখা রায় না হ্যাঁ
দূরে করে 1000 কোটি করে দিতে অত লজ্জা হটায় তার লাগি আমার যে দামান বানাইতাম ফুরিনো নাই রে ভাই তোমরা যে দামান দেখো বানাইয়া তুইতাম ইলাও কিচ্ছু নাই এমনি যদি বাতিও দিন নেও নাতিন ওষা নেও তিন তোর লাইন আছে হে আসনি ভাই কোনো বান্দা আসনি 1000 কোটি খাতি ভাই ইনো ইলা ভাই নাই নি ইয়া আল্লাহ ভাই নাম কিতা কিতা না ঈদর আলী হায় রে নাম হায় রে নারে তাকবীর জনাব ঈদর আলী সাহেব 1000 টাকা জনাব ঈদর আলী সাহেব 1000 টাকা আর খে আসো ভাই নাই নি 5000 টাকা 2000 টাকা ভাই নাম কিতা কিতা রেবুল নারে তাকবীর জনাব রেবুল হোসেন ভাই 1000 টাকা জনাব রেবুল হোসেন ভাই 1000 টাকা আর কোন ভাই আছেন দেখি আর তুলো সাইন ভাই নাম কিতা নারে তাকবীর জনাব করিম উদ্দিন সাহেব 1000 টাকা জনাব করিম উদ্দিন সাহেব 1000 টাকা ওলা উঠো না 1000 করে দিলেও তো লাখ টাকা হয়ে যায় 60 ডলারের পয়সা বার হয়ে যায় 1000 করে দেও আচ্ছা বেশ পারিও না দিও না আর খে আসো ভাই কত যুবক দেখি আর জমিন বুয়া থাই রে হায় আজ কিন্তু তুমি সরাসরি আমি খড্ডায় আজ সবে কিন্তু কিফটামি খড্ডায় মক্কার মানুষের এগুলো রেদিল এগুলো হইতা মক্কি চুস এলে তুমি আজ মক্কি চুসগিরি করিও না আল্লাহর লগে রেদিল করিও না আল্লাহরে দেও আর নাই শাইরে কইসলা বখিল আর বুয়ত জাহিদে বহরে বর বেহেশতি না বাসত বহুকমি খবর যারা বকিলি করে যারা আপনার সিরামি করে যারা মক্কি চুসগিরি করে এরারে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা আগে জাহান্নামের খবর পৌঁছাইয়া দে খন আউযুবিল্লাহ আবুল হোসেন নারে তাকবীর জনাব আবুল হুসাইন ভাই 1000 টাকা ও নি ভাই মাশাআল্লাহ হবাই থেকে আপনার নেটওয়ার্কে ধরছে কিন্তু আমার ধরছে না হ্যাঁ আর খে আসো ভাই থেকে হাত তুলো চাই দেওয়ার বা মেনিপুরের মানুষ দেও আল্লাহর গরবে সরিয়া দেও না আমি আগে কইলাম আল্লাহ কইতাম আনজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা তোমরা আমার করজ দেও আমিও গুরে কারদান হাসানা হিসাবে কবুল করমু কও সুবহানাল্লাহ শেবুল নারে তাকবীর জনাব শেবুল হোসেন ভাই 1000 টাকা জনাব শেবুল হোসেন ভাই 1000 টাকা দেও না আর খে আছে একজন বাদে আর একজন কম্পিটিশন কর হায় রে হায় সাহাবায়ে কেরাম হলে কম্পিটিশন করতা লড়াই করতা খে খাতটা কি বেশ দিত খে খার আগে দিত আর তোমার তার ইমানিতা সেফটা হয়ে গেছে গিয়া তুমি যেন খালি না দিলে উঠা বড় বলা না রে ভাই আল্লাহরে দিতে কোনোদিন কমি করিও না আল্লাহ আপনারে আপনি দেখো আল্লাহ চায় আপনারে বেশ সরিয়া দিত আসনি কোনো ভাই আর কোনো ব্যক্তি আসেননি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ